এটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার জিজ্ঞাসা। দায়িত্ব আপনাদের। আমরা দেশের জনগণ শেখ হাসিনার পতন দেখতে চেয়েছে এবং ভালো একটি সরকার দেখতে চেয়েছে। আর বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করবে। কারণ এই অবাধ সুষ্ঠু নির্বাচনটা একেবারে জাদুঘরে পাঠিয়ে দিয়েছিল শেখ হাসিনা। সুতরাং এই জাদুঘর থেকে আবার জীবন্ত অবাধ সুষ্ঠু নির্বাচনটা করতে হবে। সেই বিশ্বাসটা ডক্টর ইউনূস সাহেবের কাছে জনগণ দিয়েছে, রেখেছে সেই বিশ্বাসটা যে তিনি এই কাজটি করবেন। তিনি একজন গুণী মানুষ, তিনি আন্তর্জাতিক সম্মান বয়ে নিয়েছেন। কিন্তু যদি বৈপরীত্য থাকে, যদি দোদুল্যমানতা থাকে, পেন্ডুলামের মতো দুলতে থাকেন, যে ডিসেম্বর না জুন, ডিসেম্বর না মার্চ, তাহলে এইটা একটা পলিটিক্যাল একটা কি বলে ডিটারমিনেশন, একটি সরকারের তার যে দৃঢ় সংকল্প এবং অঙ্গীকার, যেটার উপর জনগণের আস্থা বাড়ে, সেইটা অনেকটা দুর্বল হয়ে যাবে। এটা কখনোই কারোর জন্য কাম্য হতে পারে না। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ আজকের যে রাজনৈতিক পরিস্থিতি, এই পরিস্থিতির সাথে আজকের যে নাটক, যে সেমিনারের আয়োজন করেছেন যে টপিকসের উপর, এটা অত্যন্ত অত্যন্ত প্রাসঙ্গিক। যে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বহুদলীয় গণতন্ত্র, এটা অত্যন্ত প্রাসঙ্গিক। কারণ যখন সীমান্তে গুলি করে আমাদের লোকদেরকে মারে, তখনই তো আমাকে জিয়াউর রহমানের কথা মনে হয় যে তিনি থাকলে এর একটা উপযুক্ত ব্যবস্থা করতেন, বেগম জিয়া থাকলে এর একটা উপযুক্ত জবাব দিতেন। যখন পাখির মতো গুলি করে ফেলানির লাশ উঠতে থাকে কাঁটাতারের উপর, তখনই তো আমার মনে হয় যে স্বাধীনতা, সার্বভৌমত্বটা রক্ষা করাটা কত জরুরি, যে রক্ষা করার অঙ্গীকারের কথা জিয়াউর রহমান আমাদেরকে দিয়েছে। আর বহুদলীয় গণতন্ত্রের কথাটা বললাম, এই বহুদলীয় গণতন্ত্রের জন্যই 16 বছর নিরন্তর সংগ্রাম করেছে কে? বিএনপির নেতা কর্মীরা। বহুদলীয় গণতন্ত্র নেই বলে বারবার নাটোরে আমাদের নেতা কর্মীরা রক্তাক্ত হয়েছে শিমুল বাহিনীরা। তো সুতরাং নির্বাচন ছাড়া, বহুদলীয় গণতন্ত্র ছাড়া দেশ আর কতদিন চলবে? হয়তো এখন একটু স্বস্তি ফিরে এসছে, শেখ হাসিনা নাই, মানুষের প্রত্যাশা সামনে একটা ভালো নির্বাচন হবে, যার জনগণ যাকেই হোক তাকে নির্বাচিত করবে, এই প্রত্যাশা মানুষের মধ্যে আছে। কিন্তু এই প্রত্যাশা যদি মানুষের কাছে প্রত্যাশাই থেকে যায়, দ্রুত যদি মানুষ এটার কোনো প্রক্রিয়া না রাখে, তাহলে হতাশা বাড়বে সমাজের মধ্যে, দেশের মধ্যে। প্রতিটি মানুষের মনে মনে এই হতাশাটা বিস্তার লাভ করবে। সুতরাং শহীদ জিয়া এই শেখ হাসিনার বাপের একদলীয় বাকশাল আর সেই দুঃশাসন থেকে 7ই নভেম্বর 1975 সালের পরে যে বহুদলীয় গণতন্ত্রের উত্তরণ ঘটিয়ে পৃথিবীর মধ্যে একজন গণতন্ত্রের প্রবক্তা হিসাবে বাংলাদেশ, এবং বাংলাদেশ যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এটা যিনি প্রজ্জ্বল করেছিলেন গোটা পৃথিবীতে, সেই জিয়াউর রহমান আমাদেরকে আজও পর্যন্ত প্রেরণা যোগায়, আজও পর্যন্ত আমাদেরকে উদ্বুদ্ধ করে। যখন গণতন্ত্রের ঘাটতি থাকে, যখন কথা বলা যায় না, যখন কণ্ঠে রোধ করার প্রচেষ্টা হয়, যখন ভয়ে ভয়ে কথা বলতে হয়, ভয়ে ভয়ে চলতে হয়, তখনই জিয়াউর রহমান আমাদেরকে উদ্বুদ্ধ করেন, আমাদেরকে বলেন যে না, কণ্ঠের স্বাধীনতা, রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা, এটা নিশ্চিত করতে